একা বহন করছেন। টুর্নামেন্টের প্রথম থেকেই আমরা এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি পরীক্ষার দায়িত্ব পালন করছেন এবং যারা বল কুড়িয়ে দিচ্ছেন ধন্যবাদ সুযোজিত ভাইদেরকে, বিশেষ করে ধন্যবাদ বারবার প্রবাসীদেরকে জানাচ্ছি। ক্রিকেট ক্লাবকে ধন্যবাদ এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। সবারই জন্য প্রত্যেক বছর জন্য জীবনের শুরুতে এরকম একটি বড় টুর্নামেন্ট আয়োজন। ওভারের প্রথম বল রাহাত করিম, চার চান্সে প্রস্তুত তুমি বল ছিল সরাসরি বল। হোয়াইট বল আম্পায়ার মেন আম্পায়ার দায়িত্ব পালন করছেন হারিকে ব্যাটসম্যান বাম্পা নাহিদ দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। এক বল থেকে একটি রান হিটলার্স 11। আবার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত রাহান গনি। আবারও নিউজিল্যান্ড পেয়েছি বড় অসাধারণ কিপিং কিপার আজিজের। আমরা দেখতে পাচ্ছি পাঁচপাড়ার একটি পরিবর্তন। ইসমাইলনগর বালাগঞ্জের কৃষ্ণ নক্ষত্র বর্তমান সময়ের একজন অন্যতম ক্রিকেটার 55 নম্বর জার্সি পরিহিত একজন ক্রিকেটার এনার মুহিত, যাকে আমরা সেই সময়ে ফেসবুক আবার তৃতীয় বল করার জন্য প্রস্তুত রাহান গনি। সেদিকে প্রস্তুত ব্যাটসম্যান অস্তিত্বহীন। আবারও নিউজিল্যান্ডের বল পুরোপুরি রাস্তা ব্যাটসম্যান অস্তিত্বহীন। তিনটি বল হয়েছে, তিনটি বলই বলছিল উইকেটের। এবারে চতুর্থ বল আবার অফসাইডের বাইরে বল, আবার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। যে কথা বলছিলাম সকাল থেকে উইকেটের চরিত্র বোঝা অনেকটাই কষ্টকর। অনেক ভালো ভালো টিমরা বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে, অনেক হাই হেড সবাই বিদায় নিতে হয়েছে। ওভারের চতুর্থ বল প্রস্তুত আবারও রাহান গনি, প্রস্তুত স্থিতিহীন। আবারও একটি শর্ট বল ছিল, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে স্থিতিহীন এবং সোহাগ দেবনাথকে। এখন পর্যন্ত ভালো বলই করে যাচ্ছেন রাহান গনি 68 খেলায়। 4 বল থেকে 3 রান, আসলে অনেকটাই ব্যাকফুটে চলে যায় প্রতিপক্ষ যখন ব্যাটিং টিমের এই দশা হয়। দেখা যাক সোহাগ দেবনাথ কি করতে পারেন। স্টাইলিস্ট একজন ব্যাটসম্যান, সুন্দর শট, ক্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু না। বিশাল একটি ছয়ের মান। মোহিত চেষ্টা করে কিছুই করতে পারেনি। যেটা বলছিলাম সোহাগ দেবনাথ ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত রাহান গনি। শর্ট লেন্থের বল, প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভার শেষে হিটলার্স 11 সংগ্রহ 9টি রান বিনা উইকেটে। আজকের এই টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সবার কাছে তুলে ধরেছেন প্রবাসীরা, আর সেই প্রবাসীদের কারণে আজকে একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি। যারা যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন তারা হচ্ছেন মমিন, অলিদ, এমরুল, এমাদ,
নকুল, নজির, জামিল, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনাদের সহযোগিতায় আজকে রূপনপুর 6 টুর্নামেন্টে সুন্দর ও সফলভাবে আয়োজন হচ্ছে। ওভারের দ্বিতীয় ওভার করতে এসেছেন ব্যাটসম্যান বলার মেনন। প্রস্তুত অস্তিত্বহীন, দেখা যাক কি করতে পারেন। নবল ওভার দ্য ক্রিজ বল, আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি নবল। ওভারের প্রথম বল ফ্রি বল, মোকাবেলা করবেন অস্তিত্বহীন মেনন। শর্ট বল এবং বিশাল একটি ছয়। বাংলা কই ভাই, আমি বাংলা লিখি। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত মেনন। ভালো ঠিক ছিল, অতিরিক্ত রাস্তা ব্যাটসম্যান অস্তিত্বহীন। তৃতীয় বল করতে প্রস্তুত মেনন। আবার অসাধারণ একটি বল, এটা ড্রিম ডেলিভারি বলা যায় বলারদেরকে। শর্ট লেন্থের কুইকার ডেলিভারি প্রস্তুত, পরাস্ত পুরোপুরি অস্তিত্বহীন। মেনন আবার কেবল বিশাল একটি ছয় মার, লেগ সাইডের বাজে একটি বল। পানিশমেন্ট হিসেবে 6টি রান কনসিড করতে হলো বলার মেননকে। প্রথম ওভারে নিজের ছন্দ খুঁজে না পেলেও দ্বিতীয় ওভারে এখন পর্যন্ত 4টি বল খেলে 2টি ছক্কা আটকেছেন। যদি 6 খেলা ওভারে আপনাকে মিনিমাম 18-20 করে রান রেট রাখতেই হবে। প্রতিবন্ধী পঞ্চম বল আবার হয়েছে, আবার বিশাল একটি ছয় মার ব্যাটসম্যান অস্তিত্বহীনের ব্যাট থেকে। যে কথা বলছিলাম 6 খেলা আপনাকে 18-20 রান করে রান রেট রাখতেই হবে, সেইটাই করছেন অস্তিত্বহীন। এখন পর্যন্ত 5টি বল খেলে দ্বিতীয় ওভারে 3টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। লাস্ট বল ওভারের মেনন, অফসাইডের বল, 1টি রান হবে। দ্বিতীয় ওভারের সমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে ইটলান্স ইলেভেন সংগ্রহ 28 রান বিনা উইকেটে। ভালো ওভার করেছিলেন রাহান গনি প্রথম ওভার। দ্বিতীয় ওভারে মেনন একটু খরচে ছিলেন, 29 রান, 2 ওভারে 29 রান। নতুন বোলার রাসেল, ইসামতি দয়ামিরের উদীয়মান তরুণ অলরাউন্ডার। সিলেটের বিভিন্ন প্রান্তে মাঠে ক্রিকেট খেলে থাকেন বড় বড় টিমের হয়ে। দেখা যাক নিজের নামের প্রতি কতটুকু সুবিচার করতে পারেন রাসেল। পক্ষান্তরে প্রস্তুত মারমুখী ব্যাটসম্যান অস্তিত্বহীন। গত ওভার থেকেই 20টি রান নিয়েছিলেন তিনি। শর্ট লেন্থের বল, বিশাল একটি ছয়ের মার অস্তিত্বহীনের ব্যাট থেকে। যেই কথা বলছিলাম 6 খেলা 18-20 রান করে রান রেট রাখতেই হবে ওভারে, সেই অনুপাতে ব্যাটসম্যানরা ব্যাট চালিয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর রূপে ধারণ করেছেন অস্তিত্বহীন। ওভারের দ্বিতীয় বল রাসেল, আবারও শর্ট বল, পানিশমেন্ট হিসেবে 6।
কনসিভ করতে হলো। বিকালে গেলে এই মাঠ না ইজি হয়ে যায় দেখি এটা বল সামনে না हमारे के मारे सामने हमारे ও দুই বল থেকে দুটি ছক্কা কনসিভ করতে হচ্ছে রাসেলকে। তৃতীয় বলে দেখা কামব্যাক করতে পারেন কি না। ও নল খেলার প্রচেষ্টা এবং মিস, কোনো রান হবে না। বল থেকে কামব্যাক করেছেন বলার রাসেল। 3 বল থেকে দুটি ছক্কা। স্থিতিহীন ভালোই ব্যাটিং করে যাচ্ছেন এখন পর্যন্ত। দেখা যাক ওভারের চতুর্থ বল। হাঁটি পা করে এগিয়ে যাচ্ছেন বলার রাসেল। ওয়ার্কার লেন্থের বল এবং সিক্স। ভালো একটি ছয়ের মার, কিছুটা হেলিকপ্টার শটের মতো ছিল। সাতটি বল থেকে 3টি ছক্কা। পঞ্চম বল আবারও শর্ট বল। একটি রান হবে, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। 3 মিনিট টাকা ছক্কা নাই বল করে স্ট্রাইকে সোহাগ দেবনাথ। প্রথম ওভার থেকে 9টি রান এনেছিল হিটলার ছিলেন। পরের 2 ওভারই খরচে ওভার ছিলেন। মেনন 20টি রান দিয়েছিলেন। রাসেল এখন পর্যন্ত 19টি রান 5টি বল থেকে। এবারে লাস্ট বল সোহাগ দেবনাথ। What a class straight drive, সুন্দর একটি শট ব্যাটসম্যান সোহাগ দেবনাথের কাছ থেকে। 3 ওভার শেষে দলীয় রান 54। বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে হিটলার ইলেভেন। অপোজিট টিমেও ভালো ভালো ব্যাটসম্যানরা আছেন। ছক্কা নাইম, আজের, মহিব। দেখা যাক। প্রথম ওভার করা রাহান গনি এসেছেন এই ম্যাচে এখন পর্যন্ত সফল বোলার। 1 ওভারে 9 রান দিয়েছিলেন। বলতে না বলতে বিশাল একটি ছয়ের মার, কিছুটা খরচে ওভারের আভাস দিয়ে দিচ্ছিলেন প্রথম ওভারে রাহান গনি। প্রথম বলে ছক্কা এসটিটুইনের ব্যাট থেকে। এই ওভারটা হয়তো খরচে ওভার হতে চলছে। প্রথম ওভারে 9 রান, দ্বিতীয় ওভারে 20 রান, তৃতীয় ওভারে শেষে 26 রান, চতুর্থ ওভারে প্রথম বলে 6টি রান এসেছে। দেখা যাক ওভার থেকে কত রান আসে। এসটিটুইন শর্ট লেন্থের বল, স্লোয়ার বল ছিল, কিছুটা রান আউটের সম্ভাবনা কিন্তু না। গোলাপগঞ্জি কমেন্টেটর আরে গুটা উঠা বোলিং দে, উঠা গোটুলা আজ বোলিং করা তার গুটুলার ভাই মন ভাই আওয়া জিতেন ওভারে তৃতীয় বল করার জন্য প্রস্তুত রাহান গনি। ব্যাটসম্যান সোহাগ দেবনাথ। এখন পর্যন্ত সোহাগ 3টি বল খেলেছেন। 3টি বল থেকে 2টি ছক্কা আঁকিয়েছেন। ওয়াইড লেন্থের বল, আম্পায়ার বাম্পা না 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি ওয়াইড বল। প্রথম ম্যাচে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ ছিল আলফা বনাম ইসলামপুর ফাইটার্স। সেই ম্যাচে লোকাল ছেলে তাসির আহমেদ কালিয়া 1 বল খেলেছেন, 1 রান নিয়েছেন। আবার রাহান গনি নিচু লেন্থের বল। কিছুটা ছাপের মুখে আছেন বোলিং টিম। 4 ওভারের খেলা, এই মাঠে অনেকটা রান হয়ে গেছে। ফুল টস বল এবং 6, বিশাল একটি ছয়ের মার তুহিনের ব্যাট থেকে।
ভয়ঙ্কর রূপ ধারণ করেছে উদীয়মান একজন ব্যাটসম্যান সিলেটের আনাচে কানাচে দাপিয়ে বেড়াচ্ছেন, ছাদ ছক্কা মুখরিত করছেন দর্শক দিকে। এখন প্রতি নিজের নামের বেশি সুবিচার করে চলেছেন। দেখা যায় শর্ট লেন্থের বল ওয়াইড। ওভারে পঞ্চম বল করার জন্য প্রস্তুত রাহান রানি। ফুল টস বল ছিল, অফসাইড দিয়ে ফেলেছেন, একটি রান হবে। ও ব্রাভো, পারিবারিক মুশকিল একটি রান সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদেরকে। লাস্ট বল 71 রান 3 ওভার 5 বল থেকে। এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান ছিল 71 এখন পর্যন্ত শীতলার ইলেভেন করেছিল, আবার তারাই 71 রান করেছে 3 ওভার 5 বল থেকে। ওভারের শেষ বল এবং 6, অর্থাৎ 77-78 রানের প্রয়োজন। জিততে হলে টুর্নামেন্টের সর্বোচ্চ রান চেজ করতে হবে। কি মনে হয় পারবে? আলিয়া উঠলে পারবে। ফ্রেন্স 5 বাইকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান চেজ করতে হবে যদি ওনারা এই ম্যাচ জিততে হয়। ক্রিকেটে অসম্ভব বলতে কিছু নেই। তাছাড়া ফ্রেন্স 5 বাইয়ে 5 পাড়ার হয়ে খেলছেন সিলেটের তারকা ব্যাটসম্যান ছক্কা নাহিম, আজির এবং মুহিব। অপরদিকে বোলিং হিটলার ইলেভেনের বোলিং লাইন আপে আছেন গোলাপগঞ্জের উদীয়মান তরুণ তুর্কি জাকারিয়া হবি, সিলেটের বোলার শাফিক এবং নিকোলাস রাহি। বহুত গুলো 78 রানের টার্গেটে ব্যাট করতে নামছে ফ্রেন্স 5 পাড়া। यार भाग बोले तो यार भाग यार भाग यार भाग अच्छा আজকের এই রুকনপুর সূর্যতরণ ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে রুকনপুর সূর্যতরণ ক্রিকেট ক্লাব আজকের এই টুর্নামেন্টকে সফল ও সার্থকভাবে আয়োজন করতে প্রবাসীরা অত্যন্ত ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মুমিন, অলিদ, এমরুল, এমাদ, নকুল, নজির, জামিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই আর্থিক সহযোগিতায় সুন্দর একটি সিক্রেট টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। এই সিজনের সম্ভবত সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজন হচ্ছে রুকনপুর সূর্যতরণ ক্রিকেট ক্লাব। ইকে গুটুল কইয়া মাইক কর ঠিক আছে লাগা আবে লাগা আগে যারা বোলিং করা লাগছে আলি আপনারা স্ক্রিনের সামনে দেখছেন গুটুল হবিকে আইছেলা গোলাপগঞ্জ উদ্যোগবাল একজন বোলার জাকারিয়া হবে উঠে উড়ালা তরিকান ওই যে রাবে বলা হবে ওয়ার্ম আপ করে নিচ্ছেন গুটুল হবি ভালো একজন বোলার, কাঁচামরিচের জাল বেশি। এই গুটুল কিন্তু ভাত খেতে বসলে 4-5 প্লেটের কম বানিয়ে ভাত খান না।
তিনি যখনই ক্রিকেট খেলতে যান সকালে 10টায় ওনাকে ভাত খেতে হয়, ম্যাচ জেতার পর দুপুরে একটা আবার ভাত খেতে হয়, বিকেল 4টায় আবার ভাত খেতে হয় এবং রাত্রিবেলা তিনি আবারও ভাত খান। দিনে 4 বার ভাত খেতেন। চলে আসলাম আবারও খেলা, প্রস্তুত হবি। ছক্কা নাইম, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ছক্কা, স্ট্রাইক ড্রাইভ। প্রথম বলে অবিকে একটি ছক্কা কনসিভ করতে হলো। দুজন ফিল্ডারের ভুল বোঝাবুঝির কারণে ওনাদের মাঝখান দিয়ে ছক্কা চলে গেল শাফি এবং সোহানের। ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত হবি, দেখা যাক কামব্যাক করতে পারেন কিনা। ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ড্রপ ক্যাচ সোহান দেবনাথ, ওনার হাত থেকে নো বল। আম্পায়ার বাম্পার নাহিদ জানিয়ে দিলেন এটি একটি নো বল ছিল, সাইড ওভারে হওয়ার কারণে নো বল। ফ্রি হিট বল কি করতে পারেন ছক্কা নাইম, আটকে ছিলেন, একটি রান হবে। ওপর বাইরে সাইড যায় না, গাছ আর লেগ সাইডে দিয়ে এমন লম্বা গাছ কোনাতে ফেলা যায় না, পিছিয়ে দিয়ে যায় না। ওভারের তৃতীয় বল করার জন্য প্রস্তুত হবি। ব্যাটসম্যান হাজির, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং 4। নো ম্যানস ল্যান্ডে বল পড়েছিল এবং 4টি রান। 3 বল থেকে 12টি রান কনসিড করেছেন বোলার হবি। একটু খরচে ওভারের আওয়াজ দিচ্ছেন। যেটা বলছিলাম, জিততে হলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান চেজ করতে হবে। ফ্রেন্স পাসপাড়াকে শর্ট বল, লেগ সাইডে গেলে দিয়ে একটি রান। ব্যাটসম্যান আজিরের 4 বল থেকে 13 রান। জিততে হলে ওভার প্রতি 20 রান করে আনতে হবে ফ্রেন্স পাসপাড়াকে। হবে হোয়াট এ বল, হোয়াট এ বল। সিলেটের তরুণ উদীয়মান একজন বলার হবি। এবারে লাস্ট বল, বল এবং 6। 19টি রান প্রথম ওভার থেকে। এরকম 19 রান করে আসলে অনেকটা জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। অপরদিকে হিটলার ফিলিপেনকে ওভার প্রতি কিছুটা কম খরচে হতে হবে, ডট নিতে হবে। 18 বল আছে, 18 বল থেকে 58টি রানের প্রয়োজন এবং 6 শাফি জামান। ব্যাটসম্যান আজিরের ধরতে হবে, বিশাল একটি চেয়ার মার লেগ সাইড দিয়ে। ওভারের দ্বিতীয় বল, তো স্লো লেগের বল ছিল। দুটি বল থেকে 7 রান হয়েছে, অর্থাৎ একবার 2 বলে 26 রান। ব্যাটসম্যান ছক্কা নাইম প্রস্তুত, বলার প্রস্তুত শাফি জামান। দেখা যাক কি করতে পারেন। স্লোয়ার, ওয়ার স্লোয়ার, পুরোপুরি প্রয়াস তো ব্যাটসম্যান নাইম। একবার 3 বলে 26 রান। ওভারের চতুর্থ বল করার জন্য প্রস্তুত বলার শাফি জামান, ব্যাটসম্যান প্রস্তুত ছক্কা নাইম। হোয়াট এ বল, হোয়াট এ বল। গুড লাইন থেকে একটু লাফিয়ে উঠেছিল বলটি, পুরোপুরি প্রয়াস তো ব্যাটসম্যান ছক্কা নাইম। আবার পঞ্চম বল, প্রস্তুত শাফি এবং 6।
লেগ সাইড দিয়ে মাস্ট নিডেড বাউন্ডারি ব্যাটসম্যান চাক্কা নায়েম ওভারের লাস্ট বল ওভারের লাস্ট বল ব্যাটসম্যান চাক্কা নায়েম প্রস্তুত আবার ইনসাইড হয়েছে পেছন দিকে 4 হওয়ার সম্ভাবনা কিন্তু না দুটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ফ্রেন্ডস পাস পাড়া দুইজন ব্যাটসম্যান আজিজ এবং নাইমকে 34টি রান দিয়ে 34 রানের প্রয়োজন দুটি ওভার থেকে আবারও বলার রবি দেখা যাক তরুণ তুর্কি বলার কি করতে পারে নিজের টিমের জন্য দেখো ধন্যবাদ জিএসএম মিডিয়াকে এত সুন্দর লাইভ সম্প্রচার করে দর্শকদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য দুঃখিত 44টি রানের প্রয়োজন 78 রানের টার্গেট ছিল 34 হয়েছে 2 ওভারে আরো 44 রানের প্রয়োজন অর্থাৎ 12 বল থেকে 7টি ছক্কা মারতেই হবে ম্যাচ জিততে হলে বলার রবি এবং বোল্ড যেই কথা বলছিলাম গোলাপগঞ্জের তরুণ একজন উদীয়মান বলার অবি প্রথম বলে উইকেট নিয়ে নিলেন ব্যাটসম্যান আদিরের এআর এন্টারটেইনমেন্টের হয়ে অনেক বড় বড় ম্যাচে খেলেছেন এই অবি বর্তমানে খেলছেন হিটলার্স 11 হয়ে সিলেটের অনেক বড় বড় টুর্নামেন্টে নিজের নামের প্রতি এখন পর্যন্ত সুবিচার করে চলেছেন ক্রিকেট খেলে অবি ভালো একজন বোলার আবার দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত অবি নতুন ব্যাটসম্যান মুহিব এমআর মুহিব একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মুহিবকে সফল বলার অবি ব্যাটসম্যান চাক্কা নায়েম হোয়াট এ বল আগে বলেছিলাম অবি দারুণ একজন বোলার কোয়ালিটিফুল বোলার 8 বল থেকে 43টি রান সংগ্রহ করতে হবে ফ্রেন্ডস পাস পাড়াকে আজও একটি বল ছিল হোয়াট এ কিপিং শাফিক আমান ওভারের তৃতীয় বল ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে অগ্রনাথ এবং স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড দিয়ে সাধারণ একটি ছয়ের মার ছক্কা নাইমের বের থেকে আবার হবে শর্ট লেন্থের বল মিশিয়ে দিলেন নায়েম আবার লাস্ট বল করার জন্য প্রস্তুত হবে ভালো একটি ওভার গেম চেঞ্জিং ওভার ছিল কি এবং 6 3 ওভারের খেলা সমাপ্তি এক ওভার থেকে 30 রানের প্রয়োজন অর্থাৎ 5টি ছক্কা জিততে হলে ফ্রেন্ডস পাঁচ পাড়াতে 6টি বল থেকে 5টি ছক্কা হাঁকাতে হবে নতুন বলার নিকোলাস রাহি ভালো একজন অলরাউন্ডার শেষ ওভার করতে হিটলার্স 11 পক্ষ থেকে ক্যাপ্টেন সুহান নিকোলাস রাহি হাতে বলটি তুলে দিলেন 6 বল থেকে 5টি ছক্কা মারতে হবে অপর দিকে ফ্রেন্ডস পাঁচ পাড়াকে জিততে হলে ব্যাটসম্যান মোহেব বলার রাহি দেখা যাক হাই ভোল্টেজ একটি ম্যাচ উপভোগ করছেন দর্শকরা অনেক দর্শকের উপস্থিতি মাঠের চারপাশে ভালো বল রাহির ভালো বল একটি বল থেকে একটি রান অর্থাৎ জিততে হলে 5 বল থেকে 5টি ছক্কায় হাঁকাতে হবে নাইমকে
9 water ball flower ball তোর আমি এই তো বাদে দিয়ে করবো আমি বুঝো না আমার মার ভাই আনতে হইছে পল্টন এটা হাঞ্জাবরে লাগে ওভার সিঙ্গেল অভিনন্দন হিটলার্স 11 কে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পা দিয়ে রাখলেন ওনারা। ফ্লোয়ার বল পরাস্ত মহিব এবং বোল্ড দুটি 27টি রানের প্রয়োজন, অসম্ভব। এরপরের ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তা হচ্ছে পাওয়ার হিটার্স বনাম নিকোলাস 11। অনেক তারকা ক্রিকেটাররা এই ম্যাচে অংশগ্রহণ করবেন, সাথে থাকবেন জিএসএন মিডিয়া লাইভে, উপভোগ করবেন রূপনপুর সূর্য তরুণ ক্রিকেট ক্লাব কর্তৃক কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ। অভিনন্দন হিটলার্স 11 দ্বিতীয় দল হিসাবে সূর্য তরুণ রূপনপুর 6 টুর্নামেন্টের মালদার করে দিবা আমার মায়ের